আসসালামু আলাইকুম সবাইকে, ঈশ্বরদী লাস্ট পার্টের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সেদিন আমরা গ্রিন ভ্যালি পার্ক থেকে চলে যাই, বলুন তো কোথায়? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে আমি জাস্ট ইমাজিনই করতে পারি নাই এটা ভাবিদের বাসা থেকে এত কাছে। পাশেই হার্ডিঞ্জ ব্রিজ, আর এই পাশেই এই বড় বড় চুল্লিগুলো। এত সুন্দর এটা ছিল। এটা মেবি পদ্মা সেতু বা যমুনা সেতু, আমি ঠিক মনে করতে পারতেছি না। তো আমরা এইগুলো দেখে চলে আসি রাশিয়ান সিটিতে, যেখানে কিনা রাশিয়ানরা থাকে। এইখানে সবগুলো দোকানে রাশিয়ান ভাষা। আচ্ছা, রাশিয়ান ভাষায় কিভাবে বলে? তুস্তুরুস তুস্তুরুস, হোয়াট এভার। কিন্তু এত সুন্দর রাশিয়ানরা দেখতে। আমি কিছু রাশিয়ানদের ক্লিপও নিছি আমার কাছে। ওদেরকে যদিও ওরা জানেন কেমন, ওরা না কেউ ইংলিশ শিখতে চায় না, বুঝতে চায় না। এক্স্যাক্ট ওদের ভাষাতেই কথা বলতে হবে, ওদের মতো করে মিশতে হবে। আর উত্তরবঙ্গের শীত তো জানেনই, কত শীত। এই শীতের মধ্যে ওরা শর্টস পরে, ছেলেরা হাফ প্যান্ট বা হাফ ট্রাউজার, স্লিভলেস গেঞ্জি পরে বের হয়েছে। মেয়েরাও এরকমভাবেই বের হয়েছে আর কি। ওদের এইখানে কয়েকজন আছে যাদের কিনা শীত লাগে, কিন্তু বেশিরভাগকেই আমি দেখছি শীত লাগে না। আর এইগুলো হচ্ছে ওদের জন্য সরকার যেই ভবন তৈরি করছে। আচ্ছা, শেখ হাসিনা কিন্তু ভালো কাজই করছে, তাই না বলেন? তারপরও নাকি এখান থেকে অনেক টাকা লুট করা হয়েছে। যাই হোক, ওই রাজনৈতিক ব্যাপারে না যাই। বাট একদম কি বলবো, খুবই সুন্দর প্লেস। আর এখানে আমি কিছু ফুল দেখছিলাম, এগুলোর ক্লিপ নিতেছিলাম। ফুলগুলো আমার কাছে আর কি ভালো লাগছে। আমি জিজ্ঞেস করছি রাশিয়ানরা কি ফুল নেয়, বলে হ্যাঁ রেগুলার নেয়, ওদের নাকি ফুল খুব পছন্দ। আসলে রাশিয়ানদের ফুল এত পছন্দ। তো এইখানে আসলে কাঠের জিনিস উম, বিক্রি করা হয়, ওরা নিজেরাই বানায়। আমি এখান থেকে কিছু নেই কারণ যেহেতু রাশিয়ানদের এরিয়া, এটা রাশিয়ানরা থাকে, তো এখানে কস্ট অনেক অনেক প্রাইসে ওরা সেল করে, তাই আমি কিছু নেই। এই দোকানটা একমাত্র ফরেনারদের জন্য ছিল, কোনো ক্যামেরাস অ্যালাউ ছিল না। আর এটা ছিল স্বপ্ন, এই স্বপ্নটাও টোটালি ফরেনারদের জন্য। যদিও আদার্স মানুষরা যাচ্ছে, বাহিরে লেখা নেই, কিন্তু ফরেনারদের জন্য। আমরা ওইখান থেকে চলে আসি আর কি ঈশ্বরদীতে। এত সুন্দর রেস্টুরেন্ট, আমি তো ঈশ্বরদী একটা গ্রাম ভাবছিলাম, বাট নো ব্রাদার, ঈশ্বরদী হচ্ছে আসলেই একটা সুন্দর প্লেস। পদ্মা সেতু হওয়ার পরে, সরি যমুনা সেতু হওয়ার পরে সব কিছু চেঞ্জ। এইটা ছিল ক্লাউড ভিউ রেস্টুরেন্ট এইখানে। আচ্ছা, ঈশ্বরদীতে যারা যারা আছেন আমাকে বলবেন তো আপনারা এখানে গেছেন কি না, এখানে রিভিউটা কেমন? আমার কাছে তো অস্থির লাগছে, এত সুন্দর প্লেস। আমি হুমায়রার এই কানটুপিটা পরে দুষ্টামি করতেছিলাম। তো খাবার ছিল জাস্ট অস্থির লেভেলের। খাবার নিয়ে কোনো কিছুই বলা যাবে না। আমরা পুডিং অর্ডার করেছিলাম, সেট মেনু অর্ডার করেছিলাম, কেক অর্ডার করেছিলাম আর কি। ওইখানে খাবারের চেয়ে বেশি ভিউ দেখলেই সুন্দর লাগে। ওপেন প্লেস, আমরা যদিও এসি প্লেসও আছে, আমরা ওপেন প্লেসে বসি নাই যেহেতু ঠান্ডা ছিল, আমরা ভিতরে বসছিলাম। তো ওপেন প্লেসে এত সুন্দর লাগে। তো আমরা ওইখান থেকে আসার পরে পরের দিন আমরা যখন রওনা দিব, এর আগে আন্টিকে বলতেছিলাম, আন্টি এই কয়েকদিনও গ্যাসের চুলায় খাওয়া হয়েছে, আপনি আজকে মাটির চুলায় রান্না করেন। তো আন্টি ডাল রান্না করতেছে, আলু ভর্তা করতেছে। আচ্ছা, আন্টির কিন্তু একটা শখ আছে খড়ি জোগাড় করার। এই এই জায়গায় দেখে মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে, এত এত খড়ি। তো আন্টি আমাদের জন্য সকালের অনেক নাস্তা করে। এই দেখেন, ভাত, ডিম ভুনা, গরু মাংস, বেগুন ভাজি, আলু ভর্তা, ডাল, ডেজার্ট আইটেম তো ছিলই। তো আমরা খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে বের হয়ে পড়ি। এখানে কিছু মহিষ দেখছিলাম। তো আমরা যখন কিনা টাঙ্গাইলের এদিকে আসি, তখন এই কালিদাসের মিষ্টিতে যাই। যাওয়ার সময় তো যখন যাচ্ছিলাম তখন তো আমি এটা ক্লিপ নিতে পারি নাই। এখন আমি যাই এখানে, এত ভিড় সব সময় নাকি, অলওয়েজ নাকি এরকম ভিড় থাকে। ওরা, আমি জানি না ওরা কি জাদু দিয়ে দেয় মিষ্টির মধ্যে, খুবই মজা লাগে খুবই। তো আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।